হ্যালো গুড মর্নিং সবাইকে, সকলকে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা, মকরের শুভেচ্ছা। আজকে আমরা মকরের দ্বিতীয় দিনে উপস্থিত। আজকে সবাই খুবই আনন্দে আছো, কেন কি গতকাল এবং তার আগে সবাই পিঠে মাংস প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, মকর মানেই একটা খাওয়া দাওয়ার ব্যাপার, তার সঙ্গে টুসু গান। তো চলো আজকের ভিডিওটিতে তোমাদের সাথে এরকমই কিছু একটা শেয়ার করতে চলেছি। মকরের দিন আমরা সকাল থেকে কি কি করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর মকর জিনিসটা কি অনেকেই আমাকে কমেন্ট করেছো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেই চলো। পিছন ভালকে কহিল সরা বৃষ্টি ঘন্টু সরা মেদিনীপুরে দেখে এলাম চালে পুই পাতা চালে চালে পুই পাতা উল্টাই রে না গো হাই টুসু মনির নাম লেখা পুই পাতাটা উল্টাই রে না গো হাই টুসু মনির নাম লেখা। যখন আমরা ছোট থাকতাম তখন একেবারে ভোর রাত থেকে, মানে অন্ধকার অন্ধকার থাকতো, তখন থেকে হেরোকিন, তখন কারেন্ট ছিল না, খুব মনে পড়ে ওই দিনগুলো। হেরোকিন নিয়ে টুসু নিয়ে আসতেন গান করতে। এবার গান গাওয়া হয়ে গেলে নদী যেতেন স্নান করতে, টুসু ঠাকুরকে ভাসাতেন জলে, তারপরে স্নান টান করে পিঠে খেয়ে বাড়ি আসতেন। তো এরকমই ছিল টুসুর রিচুয়ালস। আর তারপরে দেখো আমরা ভোর রাত থেকে, যেহেতু টুসু এখন একটু ছোট, তাই আমরা একটু বেলা করে উঠেছিলাম। এবার এটা না অন্ধকার থাকতে থাকতেই মকর কুড়িয়া বলে। হ্যাঁ, মকর কুড়িয়া মানে ঘরের মতন বানানো হয়, রাবণ বানানো হয়, দিয়ে ওটা জ্বালানো হয়। মানে মকর কুড়িয়াটাকে জ্বালিয়ে আমরা সেখানে আগুন পোহাবো, তারপরে পিঠে টিঠে গিয়ে আবার নদীতে স্নান করতে যাওয়া। তো চলো আমরা যে মকর কুড়িয়াটা বানিয়েছিলাম এবং জ্বালিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে। আস্তে আস্তে কাছাকাছি অনেক শুকনো গাছ ছিল, খড় ছিল, ওই জন্য আমরা এরকম একটা সিস্টেম বানিয়েছিলাম, কলার ভেলা দিয়ে ওটা জলে আমরা নিয়ে গিয়ে জ্বালাতাম। কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে আমরা উপরেই জ্বালিয়ে দিয়েছি। আর গতবারের ভিডিওতে তোমরা দেখেছো আমরা জলের মধ্যেই বাড়িটা বানিয়েছিলাম, মানে মকর কুড়িয়াটা বানিয়েছিলাম। তো যাই হোক, এবারের সময়ের জন্য বানানো হয়নি, সময়ের খুবই অভাব ছিল। এটা একদিনের মধ্যেই বানানো ছিল। এই সবগুলো ভাইকে যে দেখতে পাচ্ছ, ভাই বোন, এরা সবাই মিলেই বানিয়েছিল। তো এটা একটা ভীষণ আনন্দের একটা ব্যাপার থাকে, রাত থেকে উঠবো এবং হই হই একটা ব্যাপার। এখানে মকর কুড়িয়ার পর্ব মিটতে না মিটতে ওইদিকে সবাই বলছে চলো টুসু এসছে, টুসু এসছে, টুসু গান শুনতে যাবো। তো প্রত্যেকের বাড়ি বাড়ি টুসু গান করে যায় সকাল সকাল। অনেকেই এসেছিলো, আমি সবার ভিডিওগুলো নিতে পারিনি। প্রথমেই এই ছোট ছোট ভাই বোনগুলো এসেছিলো, একদম ছোট, দেখো ওরা লজ্জা করছিল ভীষণই। আর পাপা টুসু ঠাকুরকে ধরিয়ে দিতে মন দিয়ে দেখছিল, যদিও পাপার এটা ফার্স্ট মকর, তো ও কিন্তু ভালোই এনজয় করেছে।
তারপরে কাকিমা মায়েরা মিলে বসে গেছেন জোর কদমে পিঠে বানানোর জন্য। গরম গরম চালের রুটি আর খাসির মাংস। সকাল থেকে না আমাকে এই চালের রুটি যে বাসিটা হয়, মানে গত দিনে মানে রাত্রে হয়েছিল চালের রুটি, সেই বাসিটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তো, বাসি খাসির মাংস আর বাসি চালের রুটি। যদিও এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই সহ্য করতে পারেন না, সেটা আমাদেরও মাঝে মাঝে প্রবলেম হয়, বাট ভীষণ টেস্টি লাগে। তো যাই হোক, আমাদের সকাল থেকেই শুরু হয়ে গেছিলো আর আমি এদিকে বসে গেছিলাম খাসি মাংস আর পিঠে খেতে। আর পিঠে খাসি মাংস ছাড়া তো মকর অসম্পূর্ণই, সবাই জানি এটা আমরা। তো এই করে করে দুপুর হয়ে যায়। দুপুরের সময়ও একজন এসেছিলেন টুসু নিয়ে, তো এনারাও ভীষণ ভালো গান করছিলেন, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। নব কুশধরে ঘোড়া গো বাল্মীকি মুনির আশ্রমে, নব কুশধরে ঘোড়া গো বাল্মীকি মুনির আশ্রমে, নব বলে ছাড়বো ছাড়বো, কুশ বলে নাই ছাড়বো, ও গো কুশ বলে নাই ছাড়বো, যুদ্ধ করে নিবেনি ঘোড়া গো, তাহলে আমি যাও রে। এই করে করেই সারাদিন কেটে গেল। আর পাপা দেখো নতুন একটা জিনিস শিখেছে, দুটো ঠোঁট, মানে একটা ঠোঁট দুদিকে এত সুন্দরভাবে বাজাতে পারে, সেটা তোমাদের সাথে তাই শেয়ার করলাম। দেখো, এটা কিন্তু আমি ওই দিনই ভিডিওটা করেছিলাম, তাই এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমাদের উঠোন পুজো। ক্ষেত যখন শেষ দিন, ক্ষেত মাটি নিয়ে আসা হয়, রেখে দেওয়া হয়, মকরের আগের দিন এটার পুজো হয়। তো চলো, ভিডিওটা এত দূর পর্যন্ত, টাটা।